সাকিব খানের আর টাইম নাই। ইদিকা পাল সাকিব খানের সাথে আর সিনেমা করবেন না, জনতার না এগারেন না। হ্যাঁ কিরে ভাই, এইরকম কথাবার্তা বইলে শালা বিউ কামাস। এই এত বড় সাহস তোর হইছে, এই যে কিছু হেডলাইন দিলে সাকিব খানের সিনেমা এখন আর থাকছে না। ইদিকা পাল সাকিব খানকে ফিরিয়ে দিয়েছে। এই কুত্তারা, তোদের কি খায়া কোনো কাজ নাই? ভালো টাইটেল দে। তুই যে নেগেটিভ ধরনের টাইটেলটা দিচ্ছিস, এটা কেন রে ভাই? এটা কেন? নতুন সিনেমায় সিএম এর সাথে ঘোষণা আসছে, কিন্তু এতে সাকিব খানকে নিয়ে টানাটানি কেন করছো? কেন করছো? আরে ভাই, এই ইদিকা পালকে তো চিনেছে সাকিব খানের জন্য। যদি সাকিব খানে প্রিয়তমা 2023 সালে না করতো, তাহলে তো বলিউড বলেন হলিউড বলেন কেউ চিনতো না এই ইদিকা পালকে, সিরিয়ালের নায়িকা হিসাবে থাকতো। পরে সাকিব খানের সাথে সিনেমা করে তার প্লাস পয়েন্ট ছিল, প্রথম সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার। এই সিনেমা মানে কারো ভাগ্য এরকম থাকে না, কিন্তু এটা আল্লাহ তাআলা মানে গড কিডবে পাওয়ার এটা। আর এখন যে উল্টাপাল্টা নিউজ গুলো দিচ্ছ সাকিব খানের সম্পর্কে, আরে ইদিকা পালকে জিজ্ঞাসা করাইস সাকিব খানের জন্য আজকে নায়িকা বনে যাওয়া। আর যে উল্টাপাল্টা নিউজ দাও না, তোরা তো সাকিবিয়ান নামে কলঙ্ক। তোরা যারা সাকিবিয়ান দাবি করো বা তোরা যারা সাকিবিয়ান হওয়ার চেষ্টা করো, তোরা এই যোগ্যতা নেই। মাঝে মাঝে যে আমাদের সালমান ভাই বলে সাকিবিয়ানদের কোনো দরকার নাই, আমি ঠিকই মনে করি ভাই, দরকার নাই। এই ধরনের সাকিবিয়ান কোনো প্রয়োজন নাই। যখন 2006 সালে সাকিবিয়ানরা ছিল না, সাকিব খানের সিনেমা কেমনে চলতো? সাকিব খানের নামেই সিনেমা চলতো। সাকিব খানের মানে নামটা দেখলে ফেসেই গেল টিকিট বিক্রি হয়ে যেত। 2006 সালে যখন সাকিব খানের যখন প্লাস পয়েন্ট মানে রানিং পয়েন্টটা ছিল 2006 থেকে, মানে স্টাডি মানে মারাত্মক লেভেলের, মানে এই থেকেই কিন্তু সাকিব খানের হ্যাডামটা তখন থেকেই, এই নতুন কইরা না, নতুন কইরা হ্যাঁ সৃষ্টি হয়েছে সাকিবিয়ানরা 2018 সালে। এটা থেকে আরো বিগ লেভেলের আলোচনা প্রচারণা শুরু হয়েছে বা আরো ডেভেলপ হয়েছে বা আরো সিনেমা হলে যাচ্ছে সাকিবিয়ানরা। কিন্তু এই ধরনের কাজ যদি আপনারা করেন, তাহলে কেমনে কি ভাই, কেমনে কি বলেন?